আজ একটা ঘোরাঘুরি ব্লগ। ঘুরতে গিয়েছিলাম আলোকি কনভেনশন সেন্টারে। ঘরে কি করলাম, তারপর কোথায় গেলাম সেটার উপরে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা। ঘরের বিছানা-টিছানা করে চারিদিকে একটু দেখে নিচ্ছি, যেটা আমার কাজ। আমি ঘরে ঘুরে বেড়াই। কাজ করতে ঘুরে বেড়াই। অনেক ধরনের ছোট কাজ থাকে, যেগুলো আসলে এক্সপ্লেইন করা যায় না বা ডেসক্রাইব করা যায় না। কাজ করে একটু ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা কোল্ড কফি, লাটে কোল্ড কফি বানিয়ে নিলাম। দেখতে ভালো হয়নি, খেতেও খুব ভালো হয়নি। কিন্তু খারাপ না। উইথআউট সুগার আরোই ভালো লাগে না খেতে। আকাশটা তো ঝকঝকে, এর মাঝখানে আমি বেশ অনেকগুলো শাড়ি পরে আমার পিজিএনের জন্য ফটোশুটও করে নিলাম। প্রায় ২১ টা শাড়ি পরলাম এবং সেটা মোটামুটি জীবন অস্থির হওয়ার মতো অবস্থা। নরমালি বের হলে আমি আসলে লুজ পাউডার ছাড়া আর কিছু দেই না, ফাউন্ডেশন দেই না। সো যখন ফটো সেশন করি তখন ফাউন্ডেশন বেস দিয়ে, কনসিলার দিয়ে অনেক কিছু করতে হয়। তো সেটা একটু বিরক্ত লাগে। সেই মেকআপ উঠিয়ে তারপর বের হলাম বান্ধবীর সাথে আলোকিতে চলে যাবো। আরো অনেকের সাথে দেখা হবে। আলোকির একটা ফেয়ার চলছে পশ ইভেন্টের। তো সেই ইভেন্টে চলে যাবো ২ জনে। তারপর ভাবলাম যে আচ্ছা ২ জনে একসাথে ঘুরতে বের হচ্ছি, তাহলে শাড়ি পরি। সো দুজনে শাড়ি পরলাম। লুনাকে খুবই সুন্দর লাগছিল। হালকা পিঙ্ক বেজ একটা শাড়ি পরেছিল। আমি আমার বান্ধবী অনির একটা শাড়ি পরেছিলাম। শাড়িটা এর আগে একবার পরা হয়েছে, প্রায় ৩-৪ বছর আগে দেয়া। তো ভাবলাম যে পরে নেই। এবং আকাশ কি সুন্দর! এই আকাশ দেখলে কি মনে হয় দেশে আছি? আলোকের সামনে ভিড়। আমরা ১ম এ আড়ং-এ যাবো। আমার এসেনশিয়াল অয়েল গুলো শেষ হয়ে গিয়েছে। সেটাই আমি কিনবো কয়েকটা। তারপর আমরা আলোকিতে চলে যাবো। তার আগে অবশ্যই ১ কাপ চা বা কফি খাবো। সো গ্রাসরোড ক্যাফের সামনে আমরা পন্ডটার কাছে বসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এবং গরম খুব একটা আমার লাগছিল না। জানি না কি তার কারণ। বেশ একটা মনোরম ওয়েদারই ছিল। ভালো লাগছিল ওয়েদারটা। আর ভিড়ও খুব একটা বেশি ছিল না। তবে আড়ং-এ ঢুকলে মনে হয় যে ঈদ চলছে। মানুষ এত কেনাকাটা করছে। কেনাকাটা করছে কিনা জানি না। প্রচুর মানুষের ভিড় আড়ং-এ। আমাদের তো আসলে ঘুরতে যাওয়ার তেমন কিছু নেই। কোনো ভালো পার্ক নেই যে আপনি যেয়ে বসতে পারবেন, ঘুরতে পারবেন। খুবই কম, হাতে গোনা ২-১ টা আছে। তাও আবার মেইনটেন্যান্স নেই। সো ক্যাফে আর শপিং এটাই হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট। আমরা ক্যাফে ডো, আড়ং-এর সামনেই যেটা, মানে আড়ং-এর কম্পাউন্ডের মধ্যেই, ওইটাতে বসে আমরা একটু কফি খেলাম। তারপর গাড়ি আড়ং-এ রেখেই হেঁটে আলোকিতে আসলাম। কারণ জানি যে আলোকিতে গাড়ির পার্কিং করা যাবে না। এবং হিল করে এতটা দূর হাঁটতে এই ভার্টিগো মাথা নিয়ে মনে হচ্ছিল দুলে পড়ে যাবো। এখন তো যেকোনো মেলাতে গেলে বহু entrepreneur বন্ধুদের সাথে দেখা হয়। সবাই পরিচিত থাকে। যেকোনো মেলাতে গেলেই এখন খুব ভালো লাগে। এর আগের বছর আমি এই পশ ইভেন্টস এর মেলাটা করেছিলাম। এবছর আর করিনি। এবার নভেম্বরের আগে আসলে আর কোনোটাই করব না বলে ঠিক করে রেখেছি। কারণ অনর্থক এই ফেয়ার গুলো করা খুব একটা যে এসেছি কেনাকাটা হয় তা না। আলোকিতে সোনিয়াকে দেখতে। সোনিয়া তার আয়োজন নিয়ে একটু বলবে। সোনিয়া বলো। আমাদের এখানে সব অথেন্টিক পাকিস্তানি ড্রেস, সব 100% অথেন্টিক ড্রেস। সো স্টিচ আনস্টিচ দুটোই পেয়ে যাবেন। তোমার আমাদের পেজের ব্যানার নাম হচ্ছে, বলো, কিভাবে পেজ খুঁজে সরি, পাবে আমাদের সবাই? পেজ হচ্ছে ইউনিক ফ্যাশন বাই সোনিয়া। এরপর রুমা এবং দীপার সাথে দেখা, সোনিয়ার সাথে দেখা হলো। সবাই আমার entrepreneur কলিগ এবং ফ্রেন্ডস। এইটা দীপার আয়োজন, গজমতি। এখান থেকে আমি বেশ জুয়েলারি কিনি। আমি আর লুনাও এখানে দাঁড়িয়ে অনেকগুলো জুয়েলারি কিনলাম। ভালো লাগলো জুয়েলারিগুলো এবং ওর প্রাইসও মোটামুটি রিজনেবল রয়েছে। সো গজমতি পেজটা ভিজিট করতে পারেন। অনেক ধরনের জুয়েলারি পেয়ে যাবেন। এরপর রাঙা আপারও জুয়েলারির পেজ। রাঙা হচ্ছে উনার পেজ। সো রাঙাও ভিজিট করতে পারেন। এখান থেকে জুয়েলারি কিনলাম। যেটা হয় আরকি, পরিচিত বন্ধুরা থাকলে কিছু না কিছু জিনিস কিনতে ইচ্ছে করে। তো কেনাকাটা করলাম কিছুটা। এরপর চলে গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে। তখন প্রায় ৯:৩০ টার বেশি বেজে গেছে। আমি আর লুনা, এর মধ্যে আমার একটু মাথা ঘুরে গেল। লুনাকে বললাম, "একটু ধরো।" তারপর আমাকে ধরল। তারপর আমরা কিছুক্ষণ একটু রেস্ট করে তারপর চলে আসলাম। কি খাবো? তারপর ১ম এই ড্রিংক নিলাম কারণ গলা ভীষণ শুকিয়ে গিয়েছিল।
টমেটোর এই স্যুপটা খুবই মজা ছিল। একটু আলু আর গাজর দিয়ে করা। লুনা আমাকে বলছিল, "এটা নিশ্চয়ই তুমি বাসায় বানাবে।" ইয়েস, আমি বাসায় বানিয়ে এটা ট্রাইও করেছি। খুব মজা হয়েছে। এটা একটা সালাদ ছিল। সো আমরা আসলে নিজেদের জীবন, নিজেদের মেনোপজ, শরীর, ঘর, সংসার, জীবন, লাইফ সবকিছু নিয়ে গল্প করেছি। কোন রকম কুটনামি ছাড়া। আমি আর লুনা বা আমি যখন খুব মন খুলে কথা বলি, আমার প্রিয় বন্ধুদের সাথে আমরা আসলে কেউ কারো সাথে কাউকে নিয়ে কুটনামি করি না। অত সময় আমাদের নেই। যে আরেকজনকে নিয়ে কুটনামি করা, আরেকজনকে নিয়ে আলোচনা করা। এগুলোর মধ্যে টাইম ওয়েস্টটা না করে, বিচিংটা না করে নিজেদের উপর কনসেনট্রেট করা। কিভাবে নিজেকে আরো প্রোডাক্টিভ বানানো যায়, কিভাবে নিজের আরো কেয়ার নেয়া যায়, কি করে আরো ভালো থাকা যায় সেগুলো নিয়েই আমরা গল্প করি। অ্যাজ ইউজুয়ালি ছবি তুলতে তো আমি পছন্দ করি। আমার ভালো লাগে মেমোরিতে রেখে দিতে সবকিছু। বিভিন্ন রকমের ছবি তুললাম। অনেক entrepreneur বন্ধুদের সাথে দেখা হয়েছিল, আগেই বলেছি। সবার সাথে ছবি তোলা, ছবি রেখে দেওয়া, সেগুলোকে পরে আবার দেখা। এটা একটা আনন্দ। এটা একটা ভালো লাগা আসলে। এবং যত দিন যাচ্ছে অনেকের সাথেই সম্পর্ক তৈরি হচ্ছে, অনেকের সাথেই সম্পর্ক ভাঙছে। তবে যেগুলো ভাঙছে সেগুলো আসলে বেশিরভাগ পুরনো সম্পর্ক। যেগুলো এখন আসলে ক্যারি করতে ইচ্ছে করে না। কারণ অনেক কিছু বহন করতে হয় পুরনো সম্পর্ক যখন একটু অন্যরকম হয়ে যায়। সো সেগুলো বাদ দিয়ে এখন মোটামুটি নিজেকে নিয়ে, নিজের আশপাশের কিছু মানুষকে নিয়ে খুব একটা খারাপ বোধহয় নেই। ভালোই চলছে জীবনটা। শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি সকল কৃতজ্ঞতা।